তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ কিন্তু 2রা মার্চ, মূলত আহ, সোমবার। আর আজ বিকেল বা দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কিন্তু আসতে চলেছে বন্ধুরা। তো আজ কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হবে সেটা জানিয়ে দিই। হয়তো দক্ষিণ মধ্য অঞ্চল বা ঢাকার দিকে আজ সম্ভাবনা আছে বৃষ্টির। এবং এখন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, মূলত আমাদের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের বাংলাদেশের মানে উত্তর অঞ্চলে ভাগা ভাগা মেঘ আছে এবং ভারতবর্ষ পুরো পরিষ্কার। তবে বাংলাদেশে এই মেঘে এখনও পর্যন্ত কোনো বৃষ্টি সম্ভাবনা নেই, তার কারণ রাডার দেখাচ্ছে, রাডারের মাধ্যমে সাধারণত বৃষ্টি হয়। তো আজ কখন কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কত পার্সেন্ট আছে সেটা জানিয়ে দেবো। আগামী কয়েকটা দিন তাপমাত্রা কেমন থাকতে পারে তো আজ জানিয়ে দেবো। তো সর্বোচ্চ তাপমাত্রা কেমন আর 2রা মার্চ 2026 তো জানিয়ে দিচ্ছি আর সর্বোচ্চ তাপমাত্রা কত। তো আজ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর সর্বোচ্চ তাপমাত্রা উত্তরাঞ্চল থেকে রংপুর বিভাগের সবচেয়ে 29 ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা জয়পুরহাট, মালদা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ সব জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস। এবং সিলেটের সব বিভাগে সব জেলাতে 29 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগের সব জায়গায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লা বিভাগের সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটি বা খাগড়াছড়ি 30 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম, কক্সবাজার 28 ডিগ্রি সেলসিয়াস। টেকনাফের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস। এবং খুলনা বিভাগের সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস। বরগুনা জেলায় থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস। সাথে আমাদের পশ্চিমবঙ্গে ভালো তাপমাত্রা আছে। আজ সারসা, পুরুলিয়া, বগলপুর, দেওগাঁ সব, ঝাড়খণ্ড সব 30 থেকে 31। ধানবাদ, দুর্গাপুর 34-35, মানে তো 34 মানে বিশাল তাপমাত্রা। এসি জানানোর মতন কৃষ্ণনগর, বর্ধমান, হুগলি, চুঁচুড়া 32-33। কলকাতা 34। কোলাঘাট, খড়গপুর 35-32। জলেশ্বর, বালেশ্বর, বিড়িপাতা, এবং হলদিয়া, দীঘা, বাদরবনি সব 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা আজ সবার আছে। আজ কিন্তু বন্ধুরা একটা কথা বলি দিই, আজ কিন্তু মূলত ভোরের দিকে কিন্তু গরম ছিল ভালো, এই জন্যে অনেকের হয়তো বাড়িতে ফ্যান লেগেছে এবং বিশাল কিন্তু গরম ছিল। আজ সর্বোচ্চ তাপমাত্রা ভোরে ছিল মোটামুটি বলা যায় যে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা জানিয়ে দিচ্ছি আর সর্বোচ্চ আমাদের কথা হতে পারে বন্ধুরা, মোটামুটি দেখতে পাচ্ছি বন্ধুরা আজ কিন্তু একটুখানি তাপমাত্রা কমছে বন্ধুরা। হ্যাঁ, একটু মানে বেশি কমছে না, অল্প একটু কমছে। সারা বাংলাদেশে আজ থাকতে পারে 14 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করে, এর থেকে 22 ডিগ্রি সেলসিয়াস করে। এবং পশ্চিমবঙ্গে থাকতে পারে মিনিমাম 14 থেকে শুরু করে 20 ডিগ্রি সেলসিয়াস করে থাকবার সম্ভাবনা আছে। মানে আজ থেকে 1 ডিগ্রি মধ্যে রাত্রে সর্বোচ্চ তাপমাত্রা কমছে, যার ফলে একটুখানি মানে চিমটি হয়তো ঠান্ডা হাওয়া লাগতে পারে বা নাও লাগতে পারে, সম্ভাবনা খুবই কম। এবং আচ্ছা, আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ওই 34-35, মানে গরম যাকে বলে, গরম মানে গরম। শীতের কোনো সম্ভাবনা নেই আর, যেহেতু মাস গরমের মাস। এই আগামী আর কয়েকটা দিন যদি দেখে যাবো না, এই যে 5 তারিখ 6 তারিখ নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা যদি সব জায়গায় দেখে দেখো একটু করে বই দিনই বাড়ছে। 21-এ চলে আসতেছে বন্ধুরা সব জায়গায়। তারপরে এই যে 22-এ চলে আসতেছে, 23-এ চলে আসতেছে, 24-এ চলে আসতেছে, 25-এ চলে আসতে। এত গরম বন্ধুরা, সামনের দিকগুলো কিন্তু গরম বাড়বে বন্ধুরা। গরমে কিন্তু সম্ভাবনা নেই। 25-26-এ চলে আসতেছে বন্ধুরা তাপমাত্রা, মানে সর্বনিম্ন তাপমাত্রা বলা যায়, মানে বিশাল গরম বলা যায়, অনেক তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র থেকে জল বাতাস ঢুকছে, যার ফলে স্থলভাগ গরম হয়ে যাচ্ছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকটা দিন এইভাবে থাকবে এবং 35 থেকে 36 ডিগ্রি উঠে আসছে আগামী মার্চের 15 তারিখে পরে। মানে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, যার ফলে অনেক গরম বাড়বে। এবং যদি বৃষ্টিপাত না হয় একেবারে, তাহলে বন্ধুরা তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে বন্ধুরা। ঠিক আছে, বৃষ্টিপাত হলে তাপমাত্রা একটু সহজে পড়তে আসবে। তো এই ছিল তাপমাত্রার খবর এবং বৃষ্টির খবর জানিয়ে দিয়ে আজ কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা আজ দেখতে পাচ্ছি আর 2রা মার্চ সাধারণত, আর আজকে বন্ধুরা ভালো বৃষ্টি, মানে ওই বলা যায় সিনেমোটা বৃষ্টি সম্ভাবনা আছে বন্ধুরা। বলে দিই কোন জায়গায়: খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া, রাজশাহী, চাঁদপুর, হোমনা, ঢাকা, খিলগাঁও, দক্ষিণবাগ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খাগড়াছড়ির আংশিক খাগড়াছড়ি এবং ত্রিপুরা, আগরতলা, আবাসা, আবারপুর, উদয়পুরের দিকে সিনেমোটা বৃষ্টির সম্ভাবনা আছে। এবং বরগুনা, মানভুড়া, তারপরে ফটিকজরি, হাটাজারির দিকে সিনেমোটা বৃষ্টির সাথে সাথে পশ্চিমবঙ্গে মোটামুটি সুন্দরবনের দিকে বা হলদিয়ার দিকে সিনেমোটা বৃষ্টি হতে পারে। ডায়মন্ড হারবার দিকেও বৃষ্টিপাত সম্ভাবনা আছে, সামান্য, মানে সম্ভাবনা খুবই কম। তবে এই অঞ্চলের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে 2 মিলিমিটার, যার ফলে যেমন এই যে ওই অঞ্চল যায় না নাম কি
হায়াবসার, তারপরে পাকসাইদা, রামগঞ্জ, মির্জাপুর, চটখালি, দুবাইটা এগুলো এখানে কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ থাকতে পারে, সিরিমোনা বৃষ্টিপাত। এবং আগামী মার্চ মাসের 9 তারিখ বা 10 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে বজ্রবৃষ্টি সিলেট, ঢাকা, কুমিল্লার দিকে সম্ভাবনা বেশি, দক্ষিণাঞ্চলের তুলনামূলক কম সম্ভাবনা আছে বন্ধুরা। এই তো এই ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট দিলাম। এবং আজ গণমাত্র পরিবেশ কোথায় কেমন থাকতে পারে এক্সট্রিমলি ওয়েদার ফোরকাস্টের মাধ্যমে জানিয়ে দিই। আজ কিন্তু বন্ধুরা ভালো গরম আছে, আগামীকাল থেকে গরমের পরিমাণ একটুখানি কমবে। আর 4 তারিখেতে মোটামুটি গণমাত্র পরিবেশ আরও বাড়বে। এই দেখো 4 তারিখেতে বাড়ছে বন্ধুরা, এই দেখো বাড়ছে, 5 তারিখ আরও বাড়বে, 6 তারিখ বেড়ে যাচ্ছে, 7 এবং 8 তারিখ আরও বাড়বে বন্ধুরা। এই যে গরম কিন্তু শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আর কিন্তু আর সেরকম শীতের কিন্তু সম্ভাবনা নেই, গরম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা পুরো প্রস্তুতি দিয়ে রাখো। এবং আগামী কয়েকটা দিন বায়ু কোথায় কেমন হতে পারে, বায়ু অনেকের জায়গায় আজ বন্ধ। 3 তারিখ আগামীকাল বায়ু হবে না, 4 তারিখে বেশি বাতাস নেই, 5-6 তারিখেতে মোটামুটি বঙ্গোপসাগর থেকে চলে আসবে বাতাস ঢুকবে, যার ফলে বাতাসের পরিমাণ বাড়বে, কিন্তু ওইটি আর্দ্রতাজনিত ব্যবসা করে বাতাস হতে পারে। তো বঙ্গোপসাগরের অবস্থা জানিয়ে দিই, সব আবহাওয়ার আপডেট দেখাই দিলাম। তো বঙ্গোপসাগরে কেমন অবস্থা থাকতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দশরাবাদ একটি সাইক্লোন বড় আকারে শক্তি সঞ্চয় করছে, যার ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আমাদের বাংলাদেশের দিকে ঢুকছে বন্ধুরা অনেক। এবং আরব সাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস সরাসরি উত্তর পূর্ব ভারত হয়ে পশ্চিম ভারত হয়ে আমাদের বাংলাদেশের বা ভারতের বিহার বা ঝাড়খণ্ডের দিকে আসতেছে। বাংলাদেশ থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসছে, তারপরে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আমার খবর, এবং আপডেটে 1000% পরিবর্তন হবে। এবং সেই সময় জানিয়ে দেবো কোন জায়গায় বৃষ্টিপাত হবে না কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কতটুকু রয়েছে, এগুলো জানিয়ে দেবো। এবং আর কৃষক ভাইদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই, কারণ আগামী 9 মার্চ থেকে এবং 18 মার্চ 19 মার্চের মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে, যার ফলে সিলেট, ঢাকা এবং বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। তাই আগে সতর্কতা করে দিলাম। তো এই ছিল আজকে আমার খবর। আজ এতক্ষণ সহায়তা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সঙ্গে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে দিলাম। সবার কাছ থেকে বিদায় জানালাম। ধন্যবাদ।